কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরে গেলে সাথে কিছুই যাবে না। গান গাইতেছে আর গাঞ্জা টানতেছে, কি টান, কথাতে বোঝেন না? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা আছে না? না, এগুলো ভণ্ডামি করা যাবে? গাঞ্জা খেয়ে আসে খাওয়া যা, গাঁজা খাবি খা, মরে যাবি যা। ও গাঁজায় টান দিচ্ছে। এদেশেরও কিছু মাজারে আমি নিজের চোখে দেখেছি গাঁজা খায়, আমি নিজের চোখে দেখছি। 17টা গাঁজার আসর বসেছে বিশেষ ওরস শরীফ উপলক্ষে। হ্যাঁ, ধুতি বিন্দা আছে, কেউ এপনটা আছে, দাড়ি টাড়ি রাখছে, আমি নিজে দেখে অবাক। আবার একজন টান মারতেছে আর একজনের হাতে, আমি কি কয় মুসলমান, মুসলমানের রোগ ভালো করে, গাঁজা খায় রোগ ভালো করে টান মারতেছে, আর সাইটে আবার মাজারে লাফাইতেছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জগিরি কেমনে হবরে পার, ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না? না, ওর বাবা বলি নৌকেতে পার কত কিয়ামতের মাটি কি পাতা খুঁজে পাওয়া যাবে? নৌকা বানানো তো গাছ তো দূরের কথা। কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন? বাবা পীর সাহেব ভালো জিনিস, কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, হজ বাবা, কেবলা কাবা, এগুলো না, এগুলো না। পীর ভালো জিনিস, পীর আল্লাহওয়ালা, তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশা। যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যে খানকায় পীর, রাজপথে পীর। পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হয়ে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। পীর হলে আর তাদের নামে মানুষ গান গেছে, গানই লয় সেই গান। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, মারহাবা কোন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা, মারহাবা কোন। গান শুনে মনে এখনো জিহাদ করে, তাই না? আর ওদের নামে পুরো সাত বলে খালি উঠি উঠছে, আর দেশের কোথাও উঠিনি। গরু ছাগল নিয়ে দৌড়েছে আর গান গাইতেছে, আছে না? এখন ওগুলো বললে, গোলাম রব্বানি ওইগুলো বললে কয় হুজুর পীর মুরিদি সহ্য করে না, গজব করবি, মরার আগে মুখ বেঁকা হয়ে যাবি। বাপ রে বাপ, কত অভিশাপ, কত বদদোয়া। আরে ভাই, ভালো কাজ করেন, অবশ্যই দোয়া করুন, ভালো কাজের পক্ষে আমরাও আছি। কিন্তু যে নারী পুরুষ একত্রে হইয়া মাইক বাজাবেন আর গান গাইবেন আর জিকির করবেন, তাই আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দায় মারতে, কুতিস করে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোতাকুতি জিকির আছে না? না, জিকির করবি কর, আল্লাহর নামে জিকির কর, কুতিস কেন? কি আছে তোর, হাঁপানি, মরবু, চিকিৎসা কর, তারপর জিকির কর। রাগ করেছে না হুজুর, হলে প্র্যাকটিস করে, বলে বলে জিকির নামে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ওটা জিকির কর। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর বাণী, যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো জিকির করে না। রাগ করেছেন, আমি কোন দরবারের নাম নেব না, নেওয়ার দরকার আছে? এমনি বুঝে ফেলে দেবে। হুজুর কি বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না, রান্না হচ্ছে গন্ধ পাচ্ছি না, হুজুর কাক বলতেছে টের পাচ্ছেন না, নাম বলার দরকার আছে। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, খালি দিয়ে যাবেন, পরে এমনি চলবে। তাকে বোঝা গেল? এ বাজান গো আমার, তাহলে মাজারে যা শিরিক করা যাবে, মাজারে যা পীরের পাশ সিজদা দেওয়া যাবে না। মাজারের পীর সাহেবকে সিজদা নয়, সিজদা হবে কাকে? সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। মাজারে যা সিজদা করা যাবে না। গাঁজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাঁজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। সামনের দিকে যায়, এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এ বাবা, সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে? এগুলো ধারণা করা শিরিক। এরপরে দেখবেন বাজান গো আমার, কত ধরনের শিরিক সমাজের মধ্যে প্রচলিত আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সফর করা হয় না, কেন? এই দিনগুলো ভালো ভালো না। বাপরে বাপ, এগুলো বলবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া যায় না, দিলে কি হবে? কয় ধনী বলে ফকির হবে। এগুলো ধারণা করা চলবে না। হাত চুলকেলে টাকা আসে, ভালো কথা। ঘরের দরজা বন্ধ করে 36 ঘন্টা চুলকে রক্ত বের কর, তারপরে টাকা কোন দিক দিয়ে আসে আমরা দেখি। এগুলো ধারণা করা যাবে না। এরপরে চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি লোক আসতেছে, বাপ রে বাপ, তাহলে দরজা খুলে বসে থাক, লোক আসতেছে। কথাকে বোঝা গেল? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কত ধরনের ঘটনা, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, গণক কবিরাজের কাছে ভবিষ্যৎবাণী বলে, আংটির কাছে ভাগ্য গণনা করে। এ বাবারে, এ আংটি দিয়ে যদি এত উপকার হয়, সব সমস্যার সমাধান যদি আংটি হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন? কত কথা বলে, আংটি ব্যবহার করলে নাকি 14 গোষ্ঠীর সব সমস্যার সমাধান। এটাই যদি হয়, আংটি ব্যবহার করলে যদি গরিব বড়লোক হয়ে যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, তাহলে ও নিজে আংটি বিক্রি করে খাইতো না, সব আংটি হাতে পায়ে ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে টিয়া পাখি ভাগ্য গণনা করতে পারে, কোন জ্যোতিষী গণক ভাগ্য গণনা করতে পারে না। কবিরাজের কাছে যা ভাগ্য, কবিরাজ এখন বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী দেখতে পারে না, 8টা 10টা কথা বলে 2-1টা মিলে যায়, আর স্বামীর সাথে এসে গন্ডগোল করে। আমার এক এলাকার এক চালাক স্বামী এই কথা শুনে বলতেছে, কোন কবিরাজ? কয় অমুক নাম। কোন দিন বসে? কয় মঙ্গলবার 12টার পরে। স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। হাত দেখাইতে দেখাইতে 2 মিনিট পরে মারছে ঠাস করে গালের মধ্যে 2 মণ ওজনের থাপ্পড়। থাপ্পড় মারার সাথে কবিরাজ বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারলে? কই মানুষের ভাগ্য গণনা করে বলো। কি সোল পরে খসবো, আগে ওয়াশ করবো, সোল পোল বেশি হয়ে গেছে। হ্যাঁ, বহু মাসের সোল নাই। কি এমনি ভাই সোল বলে হারিয়ে গেছে, ছোট ছোট না বড় সোল? কার মধ্যে কি বান্তাবাতে কি? আমার বাজানেরা সব খুঁজে পাওয়া পরে সোল। এখন পোলা খাচ্ছে নাকি সেটা তো করে। পোলা মানে বোঝেন না? না না, আমি বলতেছি পোলা মানে ছেলে না। এইটা রান্না করতেছে না, নাম কি? খিচুড়ি। খিচুড়ি খাচ্ছে। ও পোলা মানে ছেলে। ও আরেকটা বলতে, কি বলতেছিলাম ভুলে গেছি। রাগ করতেছেন? থাপ্পড় মারছে, কবিরাজ বলে বাবা আমারে থাপ্পড় মারলা কেন? সারা এলাকার মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, আর নিজে 2 মিনিট পরে গালে থাপ্পড় খাইবা সেইটা বলতে পারো না। তুমি আবার কবিরাজ, তোর ভণ্ডামি চলে গেছে।
খবরদার এগুলো কবিরাজের কথা, আংটির কথা, গণকের কথা বিশ্বাস করা। তাকদীরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের ভালো মন্দ কার কাছে? কোন টিয়া পাখি ভাগ্য গণনা করে বলে দিতে পারে না। ওরা ক্রিকেট ম্যাচের কথা বলুক, ফুটবল ম্যাচের কথা বলুক, আপনার শোনার দরকার নাই। কথাকে বোঝা গেল আপনি মুসলমান ইমানদার, তকদির আমাদের আল্লাহর হাতে, কথাকে বোঝা গেছে বাজান। এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পড়ে ভেঙে গেছে। মানুষ বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সে সংসারে নতুন জিনিস ভাঙতেছে, এ পুরো সংসার ভেঙে শেষ করে ফেলে দেবে। অলক্ষণ বল কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। মা বোনদের বলি, মা নতুন ছেলের বউয়ের হাত থেকে কাপটা পরে ভেঙে গেছে, ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো। এটা ছোটখাটো দুর্ঘটনা, ওইভাবে ভেবে যাবে না। এরপরে যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয়, ভালো। দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারের সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে আল্লাহ যদি দুই একটা দেয়। আর কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, ওই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এরপরে কত ধরনের শিরিক আছে। ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদনজর থেকে বাঁচার জন্য। মা বোনদের কি বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান। লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না। ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। দাস গোলাম আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই, বোঝেন নাই, উমুকের বাপ তুমুকের বাপ, অথবা আর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন। কথাকে বোঝা গেল বাজান। নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি করা হারাম, গুনাহের কাজ। কারো নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ইনসাল করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজানো গো আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? ও জিনাই যশোরের মুসলমানেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ও চৌগাছার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কি কথা বলতে চাই, কি বুঝাইতে চাই। তাহলে শিরিককে আমরা বুঝতে পারলাম। কথা বলেন, বুঝতে পারলাম। অনেক ধরনের শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই বাটপারি স্লোগান দিলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কোন মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমায় মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না। অন্য ধর্মের মানুষের ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো, অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, ছুঁয়েও দেখে না। তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমার কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার? তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েস, কিসের মিঠাই মিষ্টি? ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম? ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরা লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান,
বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের জন্য যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়াই হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, হুজুর যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে 6টা কলা খেয়ে ফেলে দিস। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, আপনার কোনো হিন্দুর সাথে সম্পর্ক আছে বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোনো ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান, রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? রাগ করতেছে? যেতে পারেন? যেতে পারে। তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে দেয়, বলে হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। তো বলেন না কেন? খবরদার, খবরদার, অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে? নিরাপত্তা দেবে। কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মে অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না। ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে যায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইল না লস হইল? খারাপ হইল না ভালো হইল? এজন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলায় যায় রে, লাত্তি খাই রে। কি রাগ করতেছেন? যাওয়া যাবে মেলায়? ইউটিউবার ভাইয়েরা আছে, ওদের কাছে অনুরোধ একটাই, খবরদার আজে বাজে কাটিং দেবেন, যা বলতেছি এডিটিং করে বাদ দিয়ে ভালোগুলো দিন। কারণ ইউটিউব যেভাবে আলেমদের পিছে লাগছে, কথা কন না কেন, এরা প্রচার করে আলেমদের সম্মান বাড়াইতেও পারে, কমাইতেও পারে। ইউটিউবে ওয়াজ ছাড়বেন, কোন নায়ক নায়িকাদের ছবি কেন লাগে? এই জিনিসগুলো তো খুবই খারাপ। মনে হয় ওটা ওয়াজের পোস্টার না, কোনো সিনেমার পোস্টার। কথা কন ভাই, এরকম কিছু মিডিয়া আছে না? আল্লাহর গজব পড়ুক ওদের চ্যানেলের উপর, আল্লাহর গজব। কারণ বহু জায়গায় বলছি হেদায়েত হওয়ার জন্য, কেউ হেদায়েত হয় না। আমি নিয়ত করছি এই বছরই রেকর্ডিং হচ্ছে, হোক। এরপরে যদি এই মানুষগুলো সংশোধন না হয়, পরবর্তী বছরে একা একা মাইক ধরে খালি ওয়াজ করবো, কোনো ক্যামেরা থাকবে না। কথা বোঝেন নাই? কারণ ভাই আমার সাথে তো কোনো মেয়ে মানুষের ছবি দেওয়ার দরকার নাই। লেখা রাখে গোলাম রব্বানী সুন্দরী বউ, এই আমার বউ কেমন তুমি দেখে আসছো? হ্যাঁ, আজগুবি একটা মেয়ের ছবি লাগাই দিলে। না, ইসলাম প্রচারের উদ্দেশ্যে কাজ করা লাগবে। কোনো আলেমের সম্মান কমে যায় বা কোনো আজে বাজে থাম্বল দিয়া উল্টা পাল্টা মানে এমন কিছু টাইটেল দেয়, এমন কিছু লেখা লেখে, অমুক বক্তার বাঘের গর্জন, অমুককে নিয়ে কি বললেন, একদিকে বড় একটা নেতার ছবি আর একদিকে হুজুরের ছবি মুখোমুখি দিয়ে মাঝখানে ফাটাকৃষ্ট। এগুলোতে দেওয়ার দরকার নেই। কি করলেন গোলাম রব্বানী? যশোর চৌগাছা, আলোচনার বিষয় সূরা লোকমান, শেষ। আর কিছু তো দেওয়ার দরকার নাই। এখন ভিতরে ঢুকে মানুষ যা শোনে শুনে। এখন একদিকে নারীদের ছবি আর একদিকে আমার ছবি। যশোরে এসে ডিজিটাল নারীদেরকে নিয়ে কি বললেন, না শুনলে মিস করবেন, না হাসলে এমবি ফেরত।
এগুলো ওয়াজের টাইটেল হইল কম। এই জন্য শোনেন, আলেমেরা মিডিয়াকে ভালোবাসবে, কথা বোঝেন না? এখন কোন হুজুর গাবাতে পশু বলছে না কি বলছে, এইখানে আমি তর্কেও যেতে চাই না, বিতর্ক করতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না। এতটুকু শুধু বলবো, দিন প্রচারের সাথে মিডিয়াকে কাজে লাগাইতে, প্রয়োজন হলে মিডিয়ার ভাইদেরকে নিয়ে একটা জায়গায় প্রশিক্ষণ দিতে হবে, তাদের সাথে আমাদের বসতে হবে। কোন কোন চ্যালেঞ্জগুলো আলেমদের সম্মান নিয়ে খেলতেছে, প্রয়োজনে সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মিডিয়ার ভাইদেরকে ছোট করার কোনো সুযোগ নাই, তারা ভালো কাজ করতেছে। কিন্তু আসলে ভাই আপনারা কাজগুলো ইখলাসের সহিত করেন, সহি নিয়তে করেন। আল্লাহ আমার ভাইদের কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক বক্তায় আছে, কেউ চিনতো না, কেউ জানতো না, মিডিয়াতে এসে ভাইরাল হয়, এখন মিডিয়াকে দুশ্মন মনে করে। মিডিয়া আসলে আলেমদের দুশ্মন না, আলেমদের বন্ধু। কিন্তু কিছু কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে আলেমদের সম্মানের হানি হয়, সম্মান নষ্ট হয়। এই যে কিছু কিছু মিডিয়া, আমিও তো অনেক মিডিয়াকে ঘৃণা করি, অনেক মিডিয়াগুলো ওই চ্যানেলগুলোর নাম দেখে আমার মাথা গরম হয়। এই যে আপনার গোপালগঞ্জ ফরিদপুরে একটা মিডিয়ার লোক ছেড়িয়ে দিছে, ওই গোলাম রব্বানীর প্রথম প্রেমের প্রেমিকাকে চকলেট দিয়েছিল। চিন্তা করেন, একটা বক্তার ওয়াজের টাইটেলের যদি ডাইলেক্ট দেয় প্রেমিকাকে চকলেট দিয়েছিলেন, আপনারা কোন ওই ছেলেনালা আলেমদেরকে ভালোবাসে? নিঃসন্দেহে এটা আলেমের দুশ্মন, ইসলামের দুশ্মন, ওয়াজের দুশ্মন, কথা কোন ঠিক? এই জন্য আপনাদের অনুরোধ করে বলতেছি, যেই মিডিয়ার ভাইরা আসছেন, আমি অনুরোধ করে বলতেছি, দয়া করে আল্লাহর দিকে তাকাইয়া ওয়াজ ছেড়ে দেবেন। কোনো আজে বাজে টাইটেল দেবেন না, কোনো নায়িকার ছবি লাগাবেন না, কোনো বেপরদা নারীর ছবি লাগাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এমনি আমার ছবিদের নিয়ে লেখেন, নারীদেরকে নিয়ে আলোচনা করেছে, ব্যাস শেষ। এখানে নারীকেই নিয়ে আসা লাগবে কেন? ওই লেখা কি মানুষ বুঝবে না? না তোমাদেরকে তো আমি বলি নাই, তোমরা তো আল্লাহর ওলি। হলুদ মিডিয়া কে আর সবুজ মিডিয়া কে আমি তো বুঝি না, আমি এত কথা বলতে চাই না। আমি তো আগেই বললাম এই বিষয়টা এড়িয়ে যাচ্ছে, আপনারা কেন পেঁচাচ্ছেন? আমি নাম ধরে বলবো না, কারণ সেই ভাই কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এই কথা বলেছেন এর জবাব উনি দিতে পারবেন। প্রশ্নটা তাকেই করা উচিত যার মাধ্যমে কথাটা ছড়িয়েছে, কথা বলে ঠিক? আমি তো কিছুই জানি না, তো খামাকা ঘটনা আগে জানে পরে জানে কি মন্তব্য করবো না জেনে? এ বাজান গো আমার, ভুলে যাবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ধর্ম যার উৎসব তার, এই কথায় মাথা রেখে ইমানদার চলতে হবে। কথাকে বোঝা গেল? যার ধর্মের উৎসব তার কাছে আমাদের ধর্মীয় উৎসব 2 দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। মুসলমানের উৎসব 2 দিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরেও যদি পূজার মেলায় দেখি রে যুবক, যাবি না তো? যাবি না তো? ওয়াদা দিলি ভাই, জীবনে আর পূজার মেলায় যাবি না তো? অনেকে আবার বলে হুজুর একদিন ছেলে মেয়ে বায়না করেছে নতুন বউ নিয়ে দেখাইতে গেছিলাম এলাকায়, কি হয় একদিন পূজার মেলায় গেলে কি আমরা হিন্দু হয়ে যাব? কি যুক্তি রে, শয়তান ধরছে, কথা কোন ঠিক? যতদিন বেঁচে থাকবেন পূজার মেলায় কারা কারা যাবেন না হাত তোলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে কোন আমিন। পূজার মেলা মুসলমানদের জন্য, যার ধর্মের উৎসব সে পালন করবে, ধর্ম যার উৎসব তার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা কি বলেন? চাকরি যার যার বেতন সভা, নারিকেল গাছ যার যার নারিকেল সভা, মানবেন? পুকুর যার যার পুকুরের মাছ সভা দেবেন নাকি? ব্যাংকে টাকা যার যার, সব টাকা আমার বললে দেবেন? দেবেন। বউ যার যার হক সভা, মানবেন নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো শুনে যেমন খারাপ লাগতেছে যে এগুলো আপনারা কখনো মানবেন না, ঠিক ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, মনে থাকবে। 1 নম্বর বিষয় বুঝাইয়া দিলাম বাজান,
লোকমানে হাকিম সন্তানদেরকে বোঝায় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এ ভাইরা আমার, শিরিক যদি আপনি করে থাকেন, নামাজ রোজা হজ যাকাত যা করেন না কেন, আপনার আমল নামায় যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বেঁচে থাকবো যতদিন, শিরিক করব না ততদিন। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান কখনো শিরিকের গুনাহ করতে পারে? শিরিক মিশ্রিত ইবাদত কার দরবারে কবুল হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমি আল্লাহ পাক তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিয়ে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করাইছে। সুতরাং আমার এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এ বাজান গো, আমার মা যে কষ্ট করেছেন সেই কথা বলতেছেন কে? আমার আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। হে যশোরের মুসলমান, মা যখন সন্তান পেটে গর্ভে ধারণ করে, 3-4 মাস যখন হয়ে যায়, মার বমি বমি হয়, মা খাবার খাইতে পারে না, মার খাবার রুচি কমে যায়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ব্যথা অনুভব করে, কষ্ট পায়। মায়ের গর্ভে সন্তান যেই জায়গায় থাকে, এই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। এ বাজানুগো, আমার সন্তান যখন পেটের ভিতরে বড় হতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। ডাক্তারের গবেষণায় রিপোর্ট বাজার, কোন সন্তান যদি মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মাকে গর্ভে থাকায় অবস্থায় সর্বনিম্ন 4500 বার মার কলিজায় লাথি মারে। এ চৌগাছার বাবাজিরা, যুবক রে, এ যুবক, ভালো করে শুনে যা আমি কি বলতে চাই। একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। মার গর্ভে যখন ছিলাম রে যুবক, 7-8 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, গভীর নিশীথে মায়া খায়, একা কান্না করে। 10টা মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে, ডেকে বলে, বিবি রে, বিবি তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সাথে কাটাইলাম, ভুল যদি হয়ে যায় মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়।
প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে গর্ভে রাইখা কি যে কষ্ট, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা রে জীব। মা প্রসাবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবীজি তাকায় দেখেন একজন সাহাবী মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কান্দে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহ আ শব্দ করেছিল, ওই একটা উহ আ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাত গাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যশোরের যুবক, যেই মা তোমার আমার জন্য জান্নাত, যেই বাবা তোমার আমার জন্য জান্নাত, যে মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম, ওই মা বাবাকে যারা রাগান্বিত করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তানগুলো নিজের ভাগ্য থেকে, নিজের কপাল থেকে দুনিয়ার থাকতেই জান্নাত আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা হাজারবার হজ করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে না। পিতা মাতাকে কষ্ট করে আলাদা করে পাঁচিরি তুলে দিয়ে শান্তিতে বউ নিয়ে বসবাস করলে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। তুমি যত বড় ইমাম হও, বক্তা হও, মা বাবা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয়, মা বাবা যদি খুশি না থাকে, যুবক রে, এই দুনিয়ার সম্মান দিয়ে কি করবা? দুনিয়ার পয়সা দিয়ে কি করবা? যেই পিতা মাতা দুনিয়ার মুখটা দেখাইছে, ছোটবেলায় বড় যত্ন করে বড় করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না রে যুবক। ভালো করে কথাগুলো শুনে যান। মা প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তানকে জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে মা আদর করে, গালে মুখে চুমা খায় আর বলে, বাসা দাল বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এ যুবক, যে মা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, 2টা বছর দুধ পান করাইলো, পেশাব পায়খানা করে দিয়েছে, মা রাগ করে ছুঁড়ে ফেলে দেয় না। যে মা এত কষ্ট সহ্য করি দিনের পরে দিন তোমার আমার জন্য যাতনা ব্যথা সহ্য করে গেল রে যুবক, সেই মার বাবারে কোনোদিন কষ্ট দিবা না। 2টা হাত তুলে বলো একবার যে, হুজুর, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দেব না। পিতা মাতারা খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাবো। কারা কারা 2 হাত তুলে একবার দেখা। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দিবি না রে যুবক, হাত নামাও। অনেকে ভাবে বলেন, হুজুর, মা তো আমারে ভালোবাসে না, অমুক ভাইরে বেশি ভালোবাসে। সেটা মা বাবার ব্যাপার, তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করো। অনেক যুবক বলে, হুজুর, আমার মা বাবা আমারে ঠকাইছে, জায়গা জমির ভাগ একটু কম দিয়েছে, বড় ভাইরে বেশি দিয়েছে, ছোট ভাইরে বেশি দিয়েছে। এটা মা বাবার ব্যাপার, পরকালে তারা জবাব দেবে। তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। পিতামাতা যদি ইহুদি হয়, কাফের হয়, এরপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। কি ঠকাইছে? পিতামাতা তোমারে ঠকায় না, নিজের ঠকা তারা নিজেরা ঠকছে। কথা কয় অনেক সন্তান একটু নির্বিষ হইলে মা বাবারে আর দেখতে পারে না, সহ্যই করতে পারে না। দুধ হুজুর বাদ দেন তো, পিতার মাতার ওয়াজ, ওরা যে খারাপ আপনি জানেন। কি খারাপ? কি খারাপ ভাই? আপনি একটু কম ভালোবাসে, জায়গা জমি একটু দেয় না, এই তো, এই তো, এর চাইতে আর বেশি খারাপ? আর কি করছে?
মাতা পিতা এছাড়া আর কি করে বলেন? ঠিক করে আপনারা প্রতিদিন পিটাই, হ্যাঁ পিটাই, আপনার ঘরের দরজা বন্ধ করে রাখে, তাহলে পিতা মাতার কি অপরাধ? পিতা মাতা আপনার হক নষ্ট করলে এই জবাব পিতা মাতা দেবে, কিন্তু আপনি আপনার জায়গায় মাতা পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য এটা পালন করে যান। আজকের যুবকদের কাছে বন্ধু দামি, কিসের যশোর 2 দিন গেল না আসলো, বন্ধু হয়েছে এত পীড়িতের বন্ধু, ওই বন্ধুরে নিয়ে আসা রোস্ট খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তেহেরি নেহেরি খাওয়ায়, গরুর গোস্ত রান্না করে খাওয়ায়, আর পাশের বাড়িতে মা বাবা কি দিয়ে ভাত খায়, ওই যুবক খবর নেয়। তুই বন্ধু, বন্ধু দামি, বন্ধু দামি হয়ে গেছে। রাগ করেছেন আপনারা? একটা শিক্ষকের বাস্তব জীবন থেকে একটা ঘটনা। বাড়িতে অনেক খাবারের আয়োজন, মানুষকে খাওয়াইছে, খাওয়ানোর পরে একটা ভাঙা প্লেটে কিছু খাবার বেঁচেছে, ওখান থেকে কিছু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এই খাবার তোর দাদুকে দিয়ে আয়, তোর দাদাকে দিয়ে আয়। ছোট্ট বাচ্চা ডেকে বলতেছে বাবা আমরা এত ভালো খাবার খাইলাম, কত দামি দামি খাবার খাইলাম, দাদুর প্লেটটাও ময়লা, খাবারগুলো তো ভালো না, তো এটা কেন দাদু খাবে, দাদুর ভালো খাবার নাই? বলতেছ তোর দাদুর বয়স হয়ে গেছে, এই বয়সে ভালো খাবারের দরকার নেই, কথা কম বলে দিয়ে আয়। ছোট্ট ছেলেটা বলতেছে বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, কারণ দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষক মনে হয় আসমান থেকে জমিনে পড়ে গেছে, ঠস করে বিবেকের দরজা খুলে গেছে, ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে তুই ছোট মাসুম বাচ্চা হয়ে আজকে আমার যে শিক্ষা দিলি, হয়তোবা আমি দুনিয়ার মহাব্বতে পড়ি, মানুষের কুমন্ত্রণায় পড়ি, আমি ভুলেই গেছি আমার পিতামাতা কত বড় দামি। এইবার ছেলেটা সঙ্গে সঙ্গে বাবাকে সেই ভাঙা ঘর থেকে তাদের বিল্ডিংয়ে নিয়ে আসলেন। স্ত্রী বলে কি বাবা, ওই বুড়েটারে আবারও বাড়িতে চুপ কর, কথা যদি বলবি তোর বাড়ি থেকে বের হয়ে যাবে। বুইরা না বুইরা না, এটা আমার জান্নাত, এটা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, এটা আমার পিতা মাতার খেদমত, কত বড় যে দামি। আজকে যদি আপনি মাতা পিতাকে অবহেলা করেন আপনার ভাগ্যেও অবহেলা জুটবে 2 দিন আগে আর পরে, কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া তুমি শুধু বাপের বেটা না, তুমিও জন্ম দিয়েছো বেটা, টেনশন করো না। লাঠির বাড়ি বাবারে মারলে অপেক্ষা কর, তোর জন্য চা পাতির বাড়ি অপেক্ষা করতেছে, রডের বাড়ি অপেক্ষা করতেছে। কি মনে করছো পিতা মাতাকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা? কোন দরজা দিয়ে? কে খুলে রাখছে দরজা? যারা চলে যাচ্ছে ওরা মনে হয় পিতা মাতার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। আমার পরে যে ভারতের মেহমান আছে আপনারা ভুলে গেছেন, বলে বাড়ির যান কেন? তারপরে আবার তবারকালী আছে। এই এতগুলো মানুষকে আপনার চলে যান। খারাপ কিছু বলতেছি? পিতা মাতার খেদমতের আওয়াজ ভালো লাগে না নাকি বলেন? কথা কি আমার নাকি আমার আল্লাহ? এ বাজান গো আমার, কি হলো চাচা? বাড়ির যাবেন? বিরতি? যাও বাবা যাও। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশের সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কার। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে বাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কর। কষ্ট পাইছেন যুবক রে, সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মনে রাখবা দুনিয়াতে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল ভালো করে আলোচনা শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বাদশা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও যদি কোনো গুনাহ করো, কোনো ভালো কাজ করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও করো, সেটা যদি শিলা করবে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। সন্তানকে ভয় দেখাচ্ছেন, কার ভয়? গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার? আপনি আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বলতেছে বাবার শিলা করবে জঙ্গলে। এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তেও যদি তুমি গোপনে গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে, ভালো করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে, মন্দটা করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে। কথা বলেন ঠিক না? সেটা যদি আকাশে হয়, হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করেছো, করে না গুনাহ মানুষ? হেলিকপ্টারে প্রেমিকা নিয়ে আপনি গুনাহ করতেছেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যা গুনাহ করতেছেন, আপনি আকাশে গুনাহ করেন, আর মাটির নিচে গুনাহ করেন, আর পানির ভিতরে যা গুনাহ করেন, যেখানে অন্যায় অপরাধ করেন না কেন, কেউ যেটা দেখে না দেখেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি কি মনে করেছেন রাতের আধারে কলা বাগানে ভুট্টার খেতে গুনাহ করেছেন, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। তুমি জানালায় যায় ডাক দাও, পিঙ্কি আমি আইছি, দিয়ে পীড়িতের গল্প মারা, কেউ দেখেন, একজন দেখেছেন, তিনি কে? পাশের বাড়ি ভাবিরে দেখে কুদৃষ্টিতে তাকার কয়, ভাবি আপনারে দেখে যে কি মনে হয়? কি মনে হয়? এই শয়তান, তোর কি মনে হয়? তোমার অন্তরের খবর জানে কে? সেজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সর্ববিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব খবর রাখে। এই জায়গায় বসে থেকে আমারও আর শুনে আমারে গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন, আল্লাহ সেটা জানে না? হ্যাঁ, আমি 5 মিনিট করে দেখা ভাই, 5 মিনিট ওয়াজ করে দেখা, কথা কন না কেন? সমালোচনা করা সহজ, ভুল ধরা সহজ, কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নাই। আমাকে বলবেন বেয়াদবি যেন না হয়, আশা মাত্রই ছেড়ে দেবেন।
কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সন্তানকে বুঝাইতে হবে বাবা দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানেই যাও না কেন গুনাহ করা যাবে। কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয়, বাপ রে বাপ আমার সাহস নাই আর আমার ছেলে বাপ রে বাপ ছোটবেলায় আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলে ঠিক? ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচায় দিলি। আসে না? ছেলের আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে। কি মন খারাপ করেছেন আপনি? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে, এই কথা বলে কলমটা ফেরত দিবা। খবরদার, তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক? আমি আম চোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো। কথা কর। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে। কোটা বাসা বোঝেন তো আপনারা? কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই, আমি তো বাজার থেকে কিনি নাই, তুমি কিনবা কেমনি? তোমার ছেলে অমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে। আস্তে কোটা সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা করে। ছেলে তো আমার 10 কেজি বাজার বাসায় দিচ্ছে। কথা কোনটি? এরকম বাবা আছে না? খবরদার, সন্তান থেকে বুঝাইতে বাবা আমি মুরগি চোরের বাপ হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না, তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব। খবরদার, এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পায়। এই জন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বখেটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না। সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নাকি ওই লোকের মতো একটা লোক নতুন আম বাগান বানাইছে, যায় দেখে একটা ছেলে আম চুরি করে, তখন বলছে এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে, আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেব। ছেলেটা হাসে আর বলে চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেব। সেই কথা বলতেছেন, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবাও উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা কান ঠিক কিনা? তো চোর যদি বাবা হয় তো বিচার করবে কেন? তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্র তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? এ কথা কন নাকি আপনার? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্র তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করবো কিভাবে? কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করা লাগবে। আমরা পিতা হিসেবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলার দরকার আছে না? না। আমি যদি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি, মাদ্রাসায় নিয়ে যেতে পারবি, মাজান গো আমার হাটে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? যেই বাবারা ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, ওরা পৃথিবীর সফল বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে বুঝাইতে হবে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে। ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, স্ত্রীকেও নামাজি বানাবো। আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, বলেন তো পরিবারের সদস্য হিসাবে, কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না? এই জন্য বাজান, আমার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, বানাবেন তো ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাআল্লাহ। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বলেন ভালো লাগে না? বলেন ভালো লাগে না? তো এইরকম পরিবার আমাদের গড়ে তুলতে হবে। এরপরে বলতে হবে আমর বিল মারুফ, সন্তানরে
মানুষকে সৎ কাজের দিকে ডাকবা, ভালো কাজের দিকে ডাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। কথা কি বোঝা গেল ভাইজান গো আমার? এরপরে সন্তানকে বুঝায় বলতে হবে ওয়াসবির আলা মা সাবাক, সন্তান রে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তারা। আল্লাহু আকবার বলে। ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া, বাপ রে বাপ, যত কথা লেখছি এগুলো বলার সময় নেই ময়না, রাগ করেছেন মনে হয়। এই ওয়াজের মাধ্যমে তো বুঝাচ্ছি যে সন্তানেরা যদি ভালো হয় তাহলে তো ভালো যদি করতেই পারি, সন্তানদেরকে যদি নেককার দিনদার বানাইতে পারি, ও হালাল হারাম এমনি বুঝে নেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়। এ বাজান গো আমার, এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে বাবা শোনো, কখনো অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না, কোন মানুষকে দেখে অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, এ তুই তালুকদার বংশের ছেলে, কোন গরিবের সাথে যেন মিশতে না দেখি, দুই চারটা মারিয়া কাত করে তুই আসবি, আরে দুই চারটা মরে গেলে আমি দেখ। আছে না? না মনে হয় ছেলে বড় করবে না ক্যাডার বড় করবে। কথা বলেন ঠিক কেন? মানুষকে অবহেলা করা যাবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কোন মানুষকে ছোট করে দেখা যাবে যাবে। সন্তানদেরকে শিখাইতে হবে মানুষকে শ্রদ্ধা করবা, সম্মান করবা,